প্রিয় জয়পুরহাটবাসী, কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন, কেমন আছেন আপনারা? আজকের এই মাহফিল আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সকলেই খুশি তো? আমরা সকলে আনন্দ চিত্তে, আমাদের প্রফুল্ল হৃদয়ে আমরা একটি চিন্তাকে আমাদের কলিজায় লালন করছি। আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে আলেমদের পার্লামেন্ট। আমরা আর কোনো স্বৈরাচারদেরকে দেখতে চাই না। এই দেশে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাল্লাহ। রাজি আছেন আপনারা? তো হাত তুলে আল্লাহকে দেখা যায়। সম্মানিত ভাইয়ের আমার, আমরা ইসলামের পক্ষে আছি তো সবাই? কোরআনের পক্ষে আছি তো সবাই? কোরআনের পক্ষে থাকতে গেলে আমাদের উপর জুলুম আসতে পারে, কোরআনের পক্ষে থাকতে গেলে আমাদের উপর অত্যাচার আসতে পারে। যেমনিভাবে অত্যাচারিত হয়েছিলেন নবী রাসূলরা, যেমনিভাবে অত্যাচারিত হয়েছিলেন সাহাবায়ে কেরামরা, ঠিক কিনা বলেন? শুধু কি সাহাবায়ে কেরামরা অত্যাচারিত হয়েছেন এমনটা নয়। এই বাংলাদেশে কোরআনের সঠিক তাফসীর করতে গিয়া আমাদের কোরআনের পাখি মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, কাদের মোল্লাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা পর্যন্ত করতে হয়েছে। কথা বলি কিনা? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব। এই যে আগস্টের আজকে 9 তারিখ, আপনারা জানেন গত বছর এই 5 আগস্ট এই দেশ স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলেন? এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। 56,000 বর্গ মাইলের বিশাল একটি পাথর এই মুসলমানদের বুকের উপরে চাপা ছিল, সেই পাথর সরিয়ে দিয়েছেন কে? যখন সরিয়ে দিয়েছেন কে? আমরা গত জুলাই আন্দোলন করেছি। এই আন্দোলনে আমরা দেখেছি, এই আন্দোলন করেছে আমার দেশের দল মত নির্বিশেষে সকল তৌহিদি জনতা। কতক্ষণ ঠিক কিনা? এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, এই আন্দোলনে জীবন দিয়েছে ছাত্ররা। রংপুরের সে আবু সাঈদ পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে তাকে এক এক করে 4টি গুলি মেরে আবু সাঈদের মতো যুবককে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমরা বলতে চাই, যেই দেশে আবু সাঈদের রক্ত ঝরেছে, যেই দেশে মীর মুগ্ধর রক্ত ঝরেছে, যেই দেশে তাহমিদের মতো যুবকের রক্ত ঝরেছে, যেই দেশে শহীদ মুনিরের মতো যুবকের রক্ত ঝরেছে, এই দেশে আগামীতে কিছু থাকুক বলে থাকুক, ইসলাম থাকবে, কোরআন থাকবে। ঠিক কিনা? জোরে বলে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। তবে পার্লামেন্টে কোরআন নিয়ে যেতে গেলে আগে আমাদের ভালো হওয়া লাগবে। কথা বলেন না কেন? নামাজ না পড়লে কি কোরআন পার্লামেন্টে যাবে? কিন্তু আমরা অনেক সময় দেখা যায় আমরা এসকের ঠেলায় স্লোগান দিতে রাজি আছি, কিন্তু মসজিদ থেকে আজান হলে মসজিদে যাইতে রাজি নাই। কথা বলেন না কেন? এই জন্য আমরা আমাদের ইমানকে তরুতাজা করব, কারণ আমাদের মৃত্যু হবে। মৃত্যুর পরে বিশাল একটা জিন্দেগি আছে। এই দুনিয়ার জিন্দেগি আমাদের আসল জিন্দেগি নয়, আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। ঠিক কিনা বলেন? যেই কিয়ামতের ময়দানে মানুষ অত্যন্ত বিপদগামী হবে, অত্যন্ত কঠিন হবে কিয়ামতের ময়দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে মানুষকে বস্ত্রহীন ভাবে উঠানো হবে। মানুষের পরনে কোনো পোশাক থাকবে না, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। এই কথা যখন আমার নবীজি আম্মাজান আয়েশাকে বললেন, আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? এটা তো লজ্জাকর বিষয়, এটা তো লজ্জাজনক বিষয়। মা থাকবে ছেলের সামনে, ছেলে থাকবে মায়ের সামনে, সবাই যদি বস্ত্রহীন অবস্থায় থাকে, এটা তো লজ্জাকর অবস্থা হবে, এটা কিভাবে সম্ভব? এই কথা যখন আম্মাজান আয়েশা বললেন, আমার নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, তুমি জানো না কিয়ামতের ময়দান এত বেশি কঠিন হবে, কিয়ামতের ময়দান এত বেশি বিভীষিকাময় হবে, যেদিন কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ পাবে না। কিয়ামতের ময়দানে সবাইকে এক জায়গায় করা হবে।
আল্লাহ বলেন প্রত্যেক বান্দার আমলনামা সেদিন পেশ করা হবে। ভাইরা আমার, আমরা যা বলি সব কথা রেকর্ড করেন কে? আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন বান্দা এমন কোনো কথা বলে না যেই কথা সংরক্ষণকারী ফেরেশতা তা রেকর্ড করে না। আমাদের কথাগুলো রেকর্ড করে কে? আমার মুসলমান ভাইয়েরা, আপনি যদি ভালো আমল করেন সেটাও রেকর্ড হয়, আবার আপনি যদি খারাপ আমল করেন, আপনি যদি খারাপ কাজ করেন সেটাও আমার আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা আমার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যদি ভালো আমল করেন ডান কাদের ফেরেশতা লিখবে, আবার আপনি যদি কোনো মন্দ কাজ করেন ওটা আবার বাম কাদের ফেরেশতা লিখবে, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে। আমাদের আমল আল্লাহ সেদিন দেখায় দেবে। সেই কথাও বলছেন কে? জোরে বলেন। আল্লাহ সুন্দর করে বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন বান্দা যদি যাররা পরিমাণ ভালো কাজ করে সেই আমলটা দেখাবেন কে? জোরে বলেন, দেখাবেন কে? আল্লাহ বলে বান্দা যদি যাররা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতের ময়দানে আমি এটা তারে দেখায় দেব। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার যদি কোনো বান্দা যাররা পরিমাণ খারাপ কাজ করে ওইটাও আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেখায়া দিব। এখন বলবেন হুজুর যাররাটা কি জিনিস? এখন বলবেন হুজুর যাররাটা কি জিনিস? এই যাররা শব্দের বাংলা অর্থ হচ্ছে অণু পরিমাণ। অণু বলা হয় ওই পরিমাণকে অণু বলা হয়। একটা ছোট্ট সরিষার দানাকে যদি আপনি ৭০টা ভাগ করেন, এই ৭০টা ভাগ করার পরে যে একটা অংশ পাওয়া যায় এটাকে বলা হয় অণু, আর আরবিতে বলে যাররা। এটা কি খালি চোখে দেখা যায়? আল্লাহ বলছেন যদি কোনো বান্দা ওই পরিমাণ, ওই অণু পরিমাণ, যাররা পরিমাণ ভালো কাজ করে আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তা দেখায়া দিবেন। আবার যদি কোনো বান্দা ওই যাররা পরিমাণ খারাপ কাজ করে সেটাও দেখাবে কে? কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আমলনামা আপনার সামনে পেশ করবেন আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলে পড়ো তোমার আমলনামা, তুমি দুনিয়াতে কি করছো। এবার আমার আপনার আমলনামা এবার আমাদের সামনে হাজির করা হবে। এবার আমলনামাগুলো পড়ব, সেখানে আমলনামা আমরা দেখব, সেখানে লেখা আছে অমুক রাত্রিতে, অমুক বছর অমুক রাত্রিতে একজন লোকের বাগান থেকে আম চুরি করে খাইছিলাম, ওইটাও ওই লিস্টে লেখা আছে। আবার লেখা থাকবে আমি এই মোলামগাড়ি হাটে ধান মাপতে গিয়া ওজনে কম দিছিলাম, সেটাও লেখা আছে। সম্মানিত ভাইয়ের আমার, এই কথাগুলো সেদিন সব কথাগুলো লেখা থাকবে। তখন যারা দুনিয়াতে মিথ্যাবাদী ছিল, যারা মিথ্যা কথা বলেছিল, তারা কিয়ামতের ময়দানে তারা আল্লাহকে বলবে আল্লাহ এই অকামগুলো আমরা করি নাই, ফেরেশতারা বানায়া বানায়া লিখছে। ফেরেশতারা কি লিখছে? ফেরেশতারা কি বানায়া লেখে? জোরে কোন সুযোগ আছে? এবার আল্লাহ তখন তাদের জবানকে বন্ধ করবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ বলবেন এই মিথ্যাবাদীর জবান বন্ধ করো। আল্লাহু আকবার বলেন। তার জবানকে বন্ধ করা হবে। এবার তার হাত সাক্ষী দিবে ওই হাত দ্বারা কি করেছে। কথা বলেন না কেন? তার পা সাক্ষী দিবে পা দ্বারা কোথায় গিয়েছে, তার চোখ সাক্ষী দিবে চোখ দ্বারা কি দেখেছে, কান সাক্ষী দিবে কান দ্বারা কি শ্রবণ করেছে। সেদিন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হয় আপনার পক্ষে সাক্ষী দিবে, না হয় আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সেই বিভীষিকাময় দিন আমাদের সামনে আসবে কি না? তোর এখন আসবে কি না? এজন্য আসুন না, ওই বিভীষিকাময় আমাদের সামনে, ওই কিয়ামত হাসরের ময়দান আমাদের সামনে। মৃত্যুর পরে আপনাকে ওই কবরে রাখার পরে মুনকার নাকির দুইজন ফেরেশতা এসে আপনাকে সওয়াল করবে মার রব্বুকা, তোমার রব কে? কি বলবে? ফেরেশতারা ডাকতে বলবে মার রব্বুকা, তোমার রব কে? যদি আপনি রবের গোলামি করতে পারেন, দুনিয়াতে যদি রবের গোলামি ঠিক মতো করেন, যখন ফেরেশতারা বলবে মার রব্বুকা, তোমার রবকে, আপনি তখন সঙ্গে সঙ্গে বলবেন রব্বি আল্লাহ, আমার রবকে, আমার রব হচ্ছেন আল্লাহ। এবার ফেরেশতারা বলবেন ওয়ামা দীনুকা, তুমকো দিন কিয়া হে, তোমার দিন কি?
এবার যখন ফেরেশতা বলবে তোমার কি দিন ছিল, তোমার দিন ছিল কি, এই প্রশ্ন যখন ফেরেশতারা করবে, যদি আপনি দিনের উপর চলতে পারেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যদি আপনি ইসলামের উপরে চলতে পারেন, এই দিনের উপর যদি আপনি চলতে পারেন, আপনি সঙ্গে সঙ্গে বলবেন দ্বীনি আল ইসলাম, আমার দিন ছিল একমাত্র ইসলাম, ঠিক কি না? এবার ফেরেশতারা বলবেন ওমা নাবিয়ুকা, ওমান নাবিয়ুকা মান হাজার রাজুল, আল্লাহর নবীর একটা প্রতিচ্ছবি কবরের মধ্যে আনা হবে, আর বলবেন মান হাজার রাজুল, তুমি কি এই ব্যক্তিকে চেনো? যদি বান্দা রাসূলের অনুসরণ করে সুন্নতের ইত্তেবা করে, লোকটা সঙ্গে সঙ্গে বলবেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনিই হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। কিন্তু বান্দা যদি বদকার হয়, এই দুনিয়াতে অন্যায় যদি করে যায়, দুনিয়াতে যদি পাপাচারে লিপ্ত থাকে, তাকে যদি বলা হয় তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে, সে বলবে আমি জানি না, লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এবার বলা হবে ওমা দীনুকা, তুমকো দিন কিয়া হ্যায়, তোমার দিন কি? সে বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না। এবার বলা হবে মান নাবিয়ুকা, তুমকো নবী কিয়া হ্যায়, মান হাজার রাজুল, এই ব্যক্তিকে তুমি কি চেনো? এবার ওই কবরের মধ্যে থাকা ওই ব্যক্তি তখন বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আল্লাহ তখন বলবে সুকান সুকান আবাদান আবাদান, একে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, জোরে কর নাউযুবিল্লাহ। সেই কবর আমাদের সামনে আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, আলোচনা খুব বেশি করার দরকার নাই। আমরা যদি কবর কেন্দ্রিক জীবন যদি যাপন করতে পারি, যে আমার কবর আছে, আমার মিজান আছে, আমার ফুলসিরাত আছে, আমার হাসর নাসর আছে, এই বিশ্বাস, এই ইয়াকিন যদি আমাদের দিলে যদি কাজ করে, আমার তো মনে হয় আমরা আর কেউ গুনাহে লিপ্ত হব না। মসজিদ থেকে আজান দিলে আমার তো মনে হয় আমরা নামাজ কাজা করব না। কিন্তু দুঃখ লাগে ভাইয়ের আমার, ওয়াজ মাহফিল আসলে আল্লাহর কথা মনে হয়, জুমার দিনে হুজুরের বক্তব্য শুনলে আল্লাহর কথা মনে হয়। কিন্তু আবার যখন আমরা জুমা থেকে যখন বের হয়ে মাঠে ঘাটে যাই, মাহফিল শেষ করে যখন বাড়িতে যাই, তখন আবার ওই লোকটাই কয় এত কিছু মানা যায়, কথা হয় না কে? আছে না নাই? আবার কিছু লোক তো আছে, এমন কিছু লোক আছে মানে হুজুর দেখলে অ্যালার্জি শুরু হয়, আছে না নাই? মানে হুজুর দেখলেই, ওর দাড়ি টুপি দেখলেই মনে হয় লোকটা হুজুর জঙ্গি, কথা বল না কে? মানে হুজুর দেখলেই বলে হুজুরে কেড়ে এই টুপির মধ্যে শয়তানি, এরকম কিছু বাটপার আছে না নাই? আমি বলি ওই হুজুর ছাড়া তোমার বাবার জানাজা পড়ানোর কোনো লোক তুমি পাবা না, কথা বলেন না কেন? ওই হুজুর ছাড়া তোমার বাবার জানাজা হবে না, ওই হুজুর ছাড়া তোমার বাবার বিয়ে হবে না, ওই হুজুরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় লাগবে, কথা বল ঠিক কিনা? হুজুর লাগবে কিনা? লাগবে কিনা? মোল্লার দাম আছে না নাই? মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবেই, ঠিক কিনা? যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। তুমি মোল্লা চেনো না, তুমি আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা চেনে তোমার বাবা, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া তোমার বাবার জানাজাটাকে পড়ালো, ঠিক কিনা বলেন? মোল্লা চেনে তোমার বাবা, তাহার কাছে গিয়ে বলো মোল্লা ছাড়া তোমার বাবার জানাজাটাকে পড়ালো। কমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল কে? জোরে কোন কে? তুমি মোল্লা চেনো না, তুমি আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। নারে